রাজধানীর মোহাম্মদপুরে প্রশাসনের নানা তৎপরতার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়ায় হতাশ এখানকার সাধারণ মানুষ। এ নিয়ে এবারে থাকছে দীপ্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। রাজধানীর মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির কেন উন্নতি হচ্ছে না, এ নিয়ে কি বলছেন সাধারণ মানুষেরা। আজকের জনতার কথাই শুনবো তাদের কথা। কিশোরগাঙ্কি এরা কোথায় থেকে আসছে, এদের কে নেতৃত্ব দেয়, কে এদের বড় ভাই? আইনের লোক যদি রাতের বেলা একটু চেক দেয় না, এটা বললে ভুল, চেক দেয় তারা, কিন্তু ওরা নির্দিষ্ট কিছু স্থান আছে। দেখা যাচ্ছে আবার কিশোরগঞ্জের সাথে অনেক অটো চালক আছে, সিএনজি, তারাও কিন্তু জড়িত আছে। এর মাঝে দেখা যাচ্ছে তারা এরকম হয় যে অনেক যাত্রীদেরকে নিয়ে তাদের মতো রাস্তাগুলো নিয়ে যাচ্ছে, ওখানে যায় তারা কিশোরগঞ্জ, তাদেরকে আটক করে তাদের ছিনতাই করতেছে বিভিন্ন। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, এরা তো মনে করেন যখন পুলিশটা হলে আসে তখন এরা থাকে না, যখন এরা চলে যায় তারপরেই আসে। এখন তো সবসময় তো পুলিশের নিরাপত্তা দেওয়া সম্ভব না, এই জন্য হয়তো ওরা সুযোগ খুঁজে আর কি। আর সবারই জানা, এই অঞ্চলে সবারই জানা, কিন্তু কেউ মুখ খোলে না আসলে। আর সবচেয়ে আমি মনে করি সরকারের বড় এখানেই আছে, আজকে ধরে পুলিশ নিয়ে যাচ্ছে, দুদিন পরে জামিন দিয়ে চলে আসে। মনে করেন যে এই প্রত্যেক মোড়ে যে পুলিশ প্রশাসন যদি করে, তাহলে এটা মনে হয় কিছুটা ঠিক হইবে আর কি। কিশোর গ্যাং হাতে নাতে অস্ত্রসহ ধরায় দেওয়ার পরেও যা এক সপ্তাহ না যাইতে সন্ত্রাসীরা আবার যে জায়গায় আসে, তো জায়গায় আসার কারণে এই পুলিশরা কিছুই করতে পারবে না। সেনাবাহিনী দিলে সেনাবাহিনীর সম্পূর্ণভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারবে। আসলে পরিস্থিতি ঠিক হচ্ছে না। এখানে যারা এই লাইনে টাকা ওঠায়, ছাদা নেই, অনেকভাবে নেই। যেমন আমরা অনেকের দিয়ে থাকি, একবার একজনে নেই, আরেকবার আরেকজনে নেই। আইন শৃঙ্খলা বাহিনীর আরেকটু জোরদার ভূমিকা পালন করা উচিত। মানুষজন, আমরা যারা সাধারণ মানুষ, চলতে আমাদের আসলে অনেক হয়রানির শিকার হতে হয়।